18 জুলাই দুর্গাপুরে মোদির জনসভা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে লকেট চট্টোপাধ্যায়। প্রস্তুতির তুঙ্গে ব্যস্ততা, নিরাপত্তায় নিশ্ছিদ্র ব্যবস্থা। 18 জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক গুরুত্বপূর্ণ জনসভা। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে শহর জুড়ে। রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে এই সকলকে কেন্দ্র করে বিজেপি এবং প্রশাসন উভয় পক্ষের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজ শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হন বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। সভাস্থলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি এবং দলের স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে সভা সফল করার রণনীতি নিয়ে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বলেন, ভোটের রাজনীতি করতে গিয়ে এই রাজ্যে বাঙালি অবাঙালি ভেদাভেদ করছে রাজ্যের শাসক দল। বিজেপি সরকার এই ধরনের কোনো ভেদাভেদ রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী সবার আগে মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য বাঙালির অস্মিতা বাঙালির কাছেই রয়েছে, বাঙালির হৃদয়ে রয়েছে। বাঙালিকে নিয়ে এইভাবে রাজনীতি করা আগের বারেও ইলেকশনে উনি করেছিলেন। তার মানে বাঙালি অবাঙালি সবাই মিলিতভাবে একসাথে এখানে বাস করে, সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু উনি বাঙালি অবাঙালিকে আলাদা করে উনি ভোট ভাগ করার চেষ্টা করছেন, এটাই প্রধান লক্ষ্য। ভারতীয় জনতা পার্টির আমরা যারা রয়েছি, আমরা এখানে বেশিরভাগ বাঙালিরাই রয়েছি। বাঙালি অস্মিতা সম্পর্কে আমাদেরকে কেউ যদি আলাদা করে শেখাতে আসে, সেটা অন্তত শেখাতে হবে না, কারণ বাংলার মানুষ তার জবাব 2026-এ দেবে। যে ভুলভাবে মানুষকে বোকা সাজিয়ে বোকাভাবে যেভাবে তারা রাস্তায় নামছে, পথে নামছে, যেটা জবাব 2026-এ পাবে। বাংলাদেশিদের একটা অনুপ্রবেশের একটা প্রসঙ্গ উঠে আসছে, সেটাকে সুকৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে, এটা মনে হয় বাঙালি আসলে বাংলাদেশি যারা রয়েছে, যাদের ফেক ভোটার আইডি কার্ড রয়েছে, জালি ভোটার আইডি কার্ড রয়েছে, অ্যাকচুয়ালি তারাও বাংলা ভাষায় কথা বলে। যখন তাদেরকে নিয়ে কথা হচ্ছে যে এই বাংলাদেশি মানুষগুলোকে যারা বাংলার নয় তারা অথচ বাঙালিতে কথা বলে, তারা যখন পাঠানোর ব্যবস্থা করার কথা বলা হচ্ছে তখন হচ্ছে বাঙালি বিদ্বেষী হয়ে যাচ্ছে। এই এক সুন্দর কৌশল উনি অবলম্বন করছেন। আশা করি বাংলার মানুষ বুঝতে পারছে যে বাংলার যারা বাঙালিরা রয়েছেন, যারা থেকে বাংলা ভাষায় কথা বলেন, তাদের ভেতরে ভোট বিভাজনের একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং তার জন্যই নামছে। কোনো লাভ হবে না। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা ভাষাকে সম্মান করে এবং আজকে কেন্দ্রে যে সরকার রয়েছে তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই ডেভেলপমেন্ট করছে। যতটা বিধানসভা ভোট এগিয়ে আসছে তত কি ধর্মীয় মেরুকরণটা বাড়ছে রাজ্যে? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় চাইবে তার সেই ধর্মীয় মেরুকরণের পলিটিক্স কারোর জন্য তো কোনো রকম ডেভেলপমেন্ট তো হয়। শুধু জাতির বিভাজন, ধর্মের বিভাজন করে, বাঙালি অবাঙালি বিভাজন করে ভোট দিতে চাইছে। কিন্তু আমি মনে করি বাংলা ভাষা বিবিধের মাঝে যেন মিলন হয়, সব ভাষাকে একসাথে নিয়েই আমরা বাংলায় বসবাস করি। আমরা বাঙালি হয়ে গর্বিত যে আমরা সবাইকে একসাথে। অন্যদিকে নিরাপত্তার দিক থেকেও কোনো রকম ডিলেমি রাখতে রাজি নন প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমনের আগেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তোলা হয়েছে। সভাস্থলে নিয়ে আসা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ। পুলিশ কুকুর গোটা এলাকায় তল্লাশি চালিয়ে দেখছে কোনো সন্দেহজনক কিছু রয়েছে কিনা। এছাড়াও উপস্থিত ছিলেন বম স্কোয়াডের বিশেষ সদস্যরা। সভাস্থলের প্রতিটি কোণা, মঞ্চ এবং আগমন পথে তারা নজর রেখে চলেছেন। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সূত্রের খবর অনুযায়ী অন্তত 50 থেকে 60,000 মানুষের জমায়েতের সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী পানীয় জল, চিকিৎসা সহ প্রাথমিক পরিষেবা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা, যাতে সবার দিন জনসাধারণের কোনো রকমের অসুবিধা না হয়। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন, আর এই সভা আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।